অনেকেই বলে থাকে মাছের ডিম রান্না করলে শক্ত হয়ে যায়, রাবারি হয়ে যায়। তো এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি কুকিং ভিডিও দেখার জন্য। আর আজকে আমি সবার সাথে শেয়ার করব মাছের ডিমের দারুণ মজার একটি রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক। মাছের ডিমটা রান্না করার জন্য প্রথমে এখানে মাছের ডিমটাকে একটু সিদ্ধ করে নেব। এখানে আমি খুব অল্প পরিমাণ সিদ্ধ করে নেব, খুব বেশি একটা সিদ্ধ করা যাবে না, তাহলে মাছের ডিমটা শক্ত হয়ে যাবে। তো মাছের ডিমটা সিদ্ধ হয়ে গেছে, এখানে আমি 60% সিদ্ধ করে নিয়েছি। তারপর আমি তুলে নিচ্ছি মাছের ডিমটাকে। তুলে নিয়ে তারপর এর উপরে যে একটা কালো কালো অংশ থাকে সেটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। তো তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, মরিচের গুঁড়া, আর এখানে একটা সিদ্ধ করা আলু গ্রেট করে দিচ্ছি। আর এই আলুটা দেওয়ার কারণেই হচ্ছে মাছের ডিমটা নরম থাকবে, খুব একটা শক্ত হবে না। আর অবশ্যই চেষ্টা করবেন এই আলুটাকে দেওয়ার জন্য, আলুটা দিলে মাছের ডিমটা অনেক বেশি নরম থাকে। তো তারপর আমি খুব ভালোভাবে একটু মেখে নিচ্ছি। তো আমার এখানে মাখিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি ভেজে নেব। আর তার জন্য এখানে প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি। আর তেলটা হালকা গরম হয়ে আসলে তারপর মাছের ডিমগুলো ছোট ছোট বল বল করে তেলের মধ্যে দিয়ে দিব আর সুন্দর করে এপাশ ওপাশ ভেজে নিব। তো এখন পর্যন্ত যে সকল আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। তো এভাবে করে সবগুলা মাছের ডিম ভেজে তুলে নিব। আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। তো মাছের ডিমগুলো তুলে নেওয়ার পর তারপর ওই প্যানের মধ্যে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। তো এখানে চাইলে পেঁয়াজ কুচিও দেওয়া যেতে পারে, তো আমি এখানে পেঁয়াজটা দিয়েছি একটু গ্রেভিনেস হওয়ার জন্য। তারপরের মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদমতো লবণ দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি যেন পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা না থাকে। তারপর এখানে ভেজে রাখা মাছের ডিমগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ভালো করে একটু কষিয়ে নিব কিছুক্ষণ। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ কষিয়ে রান্না করে নিব। তো তারপর আমার কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর পরিমাণ মতো পানি দিয়ে তারপর আবারও কিছুক্ষণ রান্না করে নিব। রান্না করে নিলে রেডি হয়ে যাবে দারুণ মজার এই মাছের ডিমের রেসিপিটা। আর এই রেসিপিটা এতটাই মজাদার হয়ে থাকে একবার খেলে বারবার শুধু এইভাবেই রান্না করে খেতে চাইবেন। তো অনেক সময় দেখা যাচ্ছে যে মাছের ডিমটা আমরা ভেজে থাকি, আলু দিয়ে ভাজি করে থাকি। তো আমার মনে হয় যে আলু দিয়ে ভাজি করার থেকে এইভাবে রান্না করলে অনেক বেশি মজা হয়। বাসায় যদি মাছের ডিম থেকে থাকে আমার মনে হয় এইভাবে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, এতটাই মজাদার হয় যে এইভাবে রান্না করে যাকে একবার খাওয়াবেন সে বারবার শুধু এইভাবেই খেতে চাইবে, এতটাই মজার হয়ে থাকে। তো আমার এখানে মাছের ডিমটা রান্না করা প্রায় শেষ হয়ে গেছে। তো রান্নাটাকে আর একটু টেস্টি করার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি, আর দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা পেস্ট দিয়ে তারপর নামিয়ে নিলে রেডি দারুণ মজার মাছের ডিমের রেসিপি। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন। আর রেসিপিটা ভালো লেগে থাকলে আপনার টাইম লাইনে শেয়ার করে রেখে দিতে পারেন পরবর্তীতে দেখে নেওয়ার জন্য। আজ বিদায় নিচ্ছি, আবারও চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাথী থাকবেন, পেজের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।